যতবারই আমি এভাবে পুডিং বানিয়েছি বিশ্বাস করেন কোনোবারই মিস হয় নাই, প্রত্যেকবার এরকম পারফেক্ট হয়েছে। আর আজকে আমি বানাচ্ছিলাম ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং বানাবার জন্য আমি কখনোই আলাদা পাত্রে কিন্তু ক্যারামেল তৈরি করে নিই না। যে মোল্ডে পুডিংটা বানাবো সেটাতেই কিন্তু ক্যারামেল তৈরি করে সেট করে নিই। আর এতে কিন্তু কাজটা বেশ সহজ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি 2 কাপের মতো দুধ নিয়েছি আর নিয়েছি 2টা ডিম, 1 কাপের মতো চিনি, একটু ভ্যানিলা এসেন্স। আর এটা কিন্তু আমি একেবারে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার ছেঁকে নিচ্ছি। এভাবে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিলে কিন্তু পুডিংটা বেশ ভালো হয়। উপরে যে এয়ার বাবেলগুলো তৈরি হয়েছিল সেটা কিন্তু হাতের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে কিন্তু এরকম পলিথিনের সাহায্যে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে পারেন। আর আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে 25 মিনিট মতো রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছেন একটা কাঠির সাহায্যে আমি উঠিয়ে দেখে দিচ্ছি একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার মোল্ড আউট করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। যারা নতুন নতুন পুডিং বানানো শিখতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পুডিংটা খুবই সুন্দর হবে আর এরকম পারফেক্ট হবে।